ডায়াগ্রামটাতে যখন আঁকবা তখন এই ক্লাস ডায়াগ্রামটাকে তিনটা পার্সপেক্টিভে দেখা যায়। সেটা হলো একটা হলো কনসেপচুয়াল পার্সপেক্টিভ, একটা হলো স্পেসিফিকেশন পার্সপেক্টিভ, আর একটা হলো ইমপ্লিমেন্টেশন পার্সপেক্টিভ। কনসেপচুয়াল পার্সপেক্টিভে কি, দ্য ডায়াগ্রাম রিফ্লেক্টস দ্য ডোমেন। হ্যাঁ, ডায়াগ্রামটা মূলত তোমার আসলে ডায়াগ্রামটা তোমার যে সফটওয়্যারটা তুমি ডিজাইন করতে যাচ্ছ সেই সফটওয়্যারটা কিরকম হবে সেই ডোমেনটাকে কনসেপচুয়ালি রিপ্রেজেন্ট করবে আর কি। সেটা হলো কনসেপচুয়াল ডায়াগ্রাম। স্পেসিফিক ডায়াগ্রামে কি হবে, তোমার সবকিছু থাকে ফোকাস অন ইন্টারফেসেস। ইন্টারফেসটা কি হবে, ইন্টারফেসেস অফ দ্য সফটওয়্যার। যেমন বিভিন্ন ধরনের ইন্টারফেস থাকতে পারে, জাভা সাপোর্ট ইন্টারফেস থাকতে পারে, তোমার অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেই সাপোর্ট ইন্টারফেস গুলো থাকতে পারে। তো সেটা তুমি কিভাবে কোন ইন্টারফেস ইউজ করবা সেটা তোমার উপরে, সেটা স্পেসিফিকেশনের মাধ্যমে তুমি সেই ডায়াগ্রামে সেটা রিপ্রেজেন্ট করবা। তারপরে ইমপ্লিমেন্টেশন ডায়াগ্রাম shows the class definition as it will be implemented in code। হ্যাঁ, এটা কোডের মাধ্যমে তুমি রিপ্রেজেন্ট করবে ইমপ্লিমেন্টেশন ডায়াগ্রামটা। এই জায়গায় দেখো একটা ক্লাস ডায়াগ্রাম দেখানো হয়েছে যে তুমি ক্লাস ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করবা। এটা দেখো যে কোনো একটা একটা স্কুল ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার, তো সেটাকে ছোটখাটো একটা সফটওয়্যার, তো সেটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা সেটা এখানে দেখানো হয়েছে। যে এই জায়গায় তোমাদের ক্লাসগুলো আছে, অবজেক্ট ক্লাস যেগুলো আছে, স্কুল নামে ধরো একটা ক্লাস, সেই ক্লাস থেকে তুমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারো। সেই অবজেক্ট গুলোর ভিতরে ক্লাস বা অবজেক্টের ভিতরে কি কি অ্যাক্টিভিটিস গুলো আছে সেটা তো তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে দেখে আসছো। তো সেটাই এখানে তুমি ক্লাসে ডায়াগ্রামের মাধ্যমে প্রথমে দেখানো হয়েছে আর কি, ডিজাইনটা করার জন্য, মানে তোমার ইমপ্লিমেন্টেশন স্টেজে যাওয়ার আগে দিয়ে। সেটা এখানে ডিটেলস বলে দেওয়া আছে যে এই জায়গার কি ক্লাস হবে, অবজেক্ট কি তৈরি হবে এই ক্লাসগুলোতে অথবা অবজেক্টগুলোতে, কি কি অ্যাক্টিভিটি গুলো থাকবে না থাকবে, এগুলোর সাথে রিলেশনশিপটা কিরকম হবে, ওয়ান টু মেনি হবে নাকি মেনি টু ওয়ান হবে। হ্যাঁ, এই রিলেশনশিপ গুলো সবগুলো এই জায়গায় বলে দেওয়া হয়েছে। তাহলে এটাতে সুবিধা হলো তোমার কোডিংটা করতে অনেক সুবিধা হবে আর কি। তুমি আগে যখন তোমার সামনে একটা ডিজাইন থাকবে তুমি অটোমেটিক্যালি একটা কোডিংটা খুব কুইকলি খুব ইফিশিয়েন্টলি করে ফেলতে পারবা। তোমার ভুল ভ্রান্তি যেগুলো হবে সেগুলো তুমি ধরে ফেলতে পারবা তুমি যদি আগে যদি এরকম ভাবে ডিজাইন করে নাও। দেখো এই জায়গায় স্ট্রাকচার ডায়াগ্রামে ধরো আমরা তো এখন ইউএমএল করতেছি, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এটার আগে আরেকটা ছিল ওএমটি। এটা হলো অবজেক্ট মডেলিং টেকনিক। হ্যাঁ, আগে ছিল, এটা ছিল ইউএমএল এর আগে। হ্যাঁ, ইউএমএল এর আগে ছিল অবজেক্ট মডেলিং টেকনিক, সেটাও একটা প্রসেস তোমার ডায়াগ্রামের। বাট ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজটা হলো আরো বেশি আপডেট, আমরা মূলত ইউএমএলটাই ব্যবহার করি আর কি। এই জায়গায় দেখো এই জায়গায় প্রত্যেকটা ইয়াতে দেখানো হয়েছে যে তুমি কিভাবে তোমার ডায়াগ্রামটা ক্লাস ডায়াগ্রামটা চিত্রিত করবা আর কি। এই জায়গায় তুমি দেখো যে D1 ডিপার্টমেন্ট নামে অথবা শুধু কোলন দিয়ে একটা ডিপার্টমেন্ট লিখে তুমি রিপ্রেজেন্ট করতে পারো তোমার ক্লাস বা অবজেক্টকে। তারপরে সেটার একটা ইয়াতে তোমার ডিপার্টমেন্ট থাকবে, ক্লাস বা অবজেক্টটা থাকবে, আর নিচে তোমার অ্যাট্রিবিউট যেগুলো থাকবে অথবা ভ্যালু যেগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে তুমি দেখাই দিবা যে তোমার এই জায়গায় কি কি ভ্যালু থাকতে পারে, কি কি অ্যাট্রিবিউট গুলো থাকতে পারে সেটা ডিজাইন করার ক্ষেত্রে আর কি। এই জায়গায় জাস্ট ইয়াগুলা দেখানো হয়েছে যে এই জায়গায় নোটস গুলা কিভাবে ইয়া করবা। মানে এই যে আমি একটু আগে যা বললাম যে তোমার আগের চিত্রটাতে উপরের টপ পার্টে কি বোঝানো হয়েছে আর বটম পার্টে কি বোঝানো হয়েছে সেটাই এখানে বলা হয়েছে। আমি যেগুলো মুখ দিয়ে বললাম একটু আগে সেগুলো এখানে বলা হয়েছে। তারপর দেখো ক্লাসেস, অবজেক্টস এন্ড প্যাকেজেস থাকে, সেগুলাকে তুমি তোমার এই ক্লাস ডায়াগ্রামে কিভাবে রিপ্রেজেন্ট করবা সেগুলাই মানে ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এগুলো ডিটেলস আমি লিখেও দিছি। হ্যাঁ, তো সেই হিসেবে এই জায়গায় যে আমার খুব বেশি বলার কিছু আছে তাও না, কারণ এই জায়গায় ক্লিয়ারলি সবকিছু বলা আছে। তোমার যে কোনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবা সেগুলো এখানে দেখাই দিছি। তুমি শুধু যখন ডিজাইন করবা এই জায়গা থেকে দেখে তোমার মতো করে তোমার সফটওয়্যারটা তোমার যেই কোডিংটা যেটা করবা সেটা ডিজাইন প্রসেসটা কিভাবে ডিজাইন করবে এই জায়গা থেকে শুধু একটু দেখে নিবে তাহলেই হবে। প্যাকেজগুলো ডিজাইন করার জন্য কিভাবে লিখতে হবে সেই প্রসেসগুলো এখানে। তো ক্লাস ডায়াগ্রামের ভিতরে কি থাকবে, ক্লাসেস এর ভিতরে কি থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, মেথডস থাকবে, ইন্টারফেসেস থাকবে, কোলাবোরেশন থাকবে, রিলেশনশিপ থাকবে। রিলেশনশিপের ভিতরে ডিপেন্ডেন্সি, জেনারেলাইজেশন, অ্যাসোসিয়েশন এই রিলেশনশিপ গুলো থাকতে পারে আর কি।
এই জায়গায় বলা হয়েছে যে ক্লাসটা কি, ক্লাসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে। The rectangle is the icon for the class. ক্লাস হলো the rectangle is the icon for the class. rectangle হলো ক্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য। The name of the class is by convention a word with initial uppercase letter. কিভাবে লিখতে হবে মানে এই প্রসেসগুলো এই জায়গায় বলে দেওয়া হয়েছে। আগে তো একটা এক্সাম্পল দিছি, সেই এক্সাম্পলটাকে এখানে ডেসক্রাইব করা হচ্ছে যে তুমি সেই এক্সাম্পলটা কিভাবে এই জায়গায় করা হয়েছে আর কি। তুমি ক্লাসটাকে কিভাবে লিখবা, ওয়ার্ডটা কি বড় হাতের হবে না ছোট হাতের হবে, রেক্টেঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করবা নাকি অন্য কোনো শেপ দিয়ে রিপ্রেজেন্ট করবা, সেটাই এখানে বলা হয়েছে। এই জায়গায় দেখো যে ক্লাস, দেখো ক্লাস নেম দুইটাই কিন্তু বড় হাতের, সিটাও বড় হাতের, নেমও বড় হাতের। হ্যাঁ, অ্যাট্রিবিউটটা কিভাবে লিখতে হবে সেখানে জেনারেল একটা ফরম্যাট দেওয়া হয়েছে, পাশে সেটার আবার এক্সাম্পল দেওয়া হয়েছে। হ্যাঁ, সার্কেল জেনারেল ফরম্যাটে দেখো এই সার্কেল একটা ক্লাস বা অবজেক্ট যেটা বলো সেটাতে অ্যাট্রিবিউট গুলো আছে, সেই অ্যাট্রিবিউট গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, তারপর মেথড গুলোকে কিভাবে লেখা হয়েছে সেটাই এখানে দেখানো হয়েছে। এই জায়গায় জাস্ট নোটসটা দিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে কোনটা কি করা হয়েছে সেটা একটু দেখে নিবা তোমরা নিজেরাই। এই জায়গায় বেসিক ক্লাস ডায়াগ্রামটা এই জায়গায় দেখানো হয়েছে। প্রথমটা হলো উইন্ডো, ক্লাস নেম, ধরো ক্লাস নেমটা হলো উইন্ডো, অ্যাক্টিভিটিস থাকবে, অপারেশনগুলো হলো মূলত মেথড গুলো আর কি। তোমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে মেথড গুলো ইউজ করো সেই মেথড গুলো হলো অপারেশনস। তারপরে এই জায়গায় বেসিক ক্লাস ডায়াগ্রাম দেখো আমাদের ছিল পাবলিক, প্রটেক্টেড, প্রাইভেট, এই বিষয়গুলো ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। ডিরাইভড, স্ট্যাটিক, সেগুলাকে তুমি কিভাবে এই ক্লাস ডায়াগ্রামে দেখাবা। হ্যাঁ, এই জায়গায় তো পাবলিক, প্রটেক্টেড বা প্রাইভেট লেখার কোনো অপশন নাই, সেই জায়গায় তোমাকে যেহেতু ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে হবে সেই জন্য প্রত্যেকটা ইয়াকেই পাবলিককে ধরো প্লাস চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, প্রটেক্টেডকে হ্যাশ চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, প্রাইভেটকে মাইনাস চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো তুমি যখন তোমার ক্লাস ডায়াগ্রামে দেখবা যে প্লাস আছে তার মানে বুঝবা যে এটা হলো পাবলিক। হ্যাঁ, আর প্রটেক্টেড থাকলে হ্যাশ চিহ্ন থাকলে বুঝবা যে প্রটেক্টেড। হ্যাঁ, আর প্রাইভেট থাকলে তখন মাইনাস চিহ্নটা থাকবে। হ্যাঁ, সেটা দিয়ে বুঝবা। ডিরাইভ বুঝাইলে ব্যাকস্ল্যাশ, হ্যাঁ, স্ট্যাটিক বুঝাইলে হলো ডলার সাইন। এই জিনিসগুলো দিয়ে তুমি তোমার ডিজাইনটা যখন দেখবা, ডিজাইন কেন তোমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন তুমি হলো কোডার বা কোডার, তোমার হয়তো ডিজাইন করতে হবে না, ডিজাইনার হয়তো অন্য আরেকজন হবে, তোমাকে ডিজাইনটা দিল, এখন তুমি যদি এগুলো নাই জানো তুমি তো কোডিং করতে পারবে না। তুমি প্লাস চিহ্ন দেখা চিন্তা করবে যে এটা প্লাসটা কি, আসলে প্লাসটা কেন ইউজ করা হয়েছে। হ্যাঁ, তুমি তো সেটা বুঝতে পারবে না। বাট এখন যদি তুমি ডিজাইনটা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে আগের থেকে, তোমাকে যখন দেওয়া হবে তুমি কোডিং তুমি করবা, তোমার ডিজাইনের কোনো দরকার নেই, তুমি সেই ডিজাইনটা দেখে কোডিংটা করবা আর কি। তুমি তোমার যদি এই সম্পর্কে ধারণা থাকে তাহলে তো অটোমেটিকলি তুমি বুঝে সাথে সাথে কোন কোন জিনিস চাচ্ছে, হ্যাঁ, তোমার যে আপার অথরিটি, হ্যাঁ, সেটা তুমি অটোমেটিকলি বুঝে কোডিং করে ফেলতে পারবে। তো সেটাই ধরো এক্সাম্পল দিয়ে একটা দেখানো হয়েছে যে একটা সার্কেল, ধরো সার্কেল একটা ক্লাস নেম, তো সেটাতে ধরো কি কি আছে, সেন্টার এক্স আছে, সেন্টার ওয়াই আছে, ড্র নামে একটা মেথড আছে বা অপারেশন আছে, মুভ নামে একটা মেথড বা অপারেশন আছে। তো সেটার ধরো কোনটা ইয়া হবে, যেমন ধরো প্রথমটা হইলো কি প্রাইভেট, সেন্টার এক্স, হ্যাঁ, এটা হলো প্রাইভেট, দুইটাই প্রাইভেট, আর ড্র হইলো পাবলিক, আর মুভ হইলো প্রোটেক্টেড। এই জায়গায় ভিজিবিলিটিটা নোটসে সেটা আমি যেগুলো বললাম সেগুলোই বলা হয়েছে। তারপরে ক্লাস মাল্টিপ্লিসিটি হলো রিলেশনশিপটা কিরকম হবে আর কি। হ্যাঁ, যেটা কেউ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হবে কিনা, একমুখী রিলেশনশিপ হবে কিনা, সেই রিলেশনশিপ গুলো বোঝানোর জন্য আর কি। মাল্টিপ্লিসিটিটা কি, মাল্টিপ্লিসিটি ইন এ ক্লাস স্পেসিফাইজ দ্য নাম্বার অফ ইনস্ট্যান্সেস অফ দ্যাট ক্লাস দ্যাট ক্যান এক্সিস্ট সাইমালটেনিয়াসলি। হ্যাঁ, সাইমালটেনিয়াসলি কয়টা অবজেক্ট এক্সিস্ট করতে পারবে আর কি, সেটাকেই মূলত মাল্টিপ্লিসিটি বোঝায়। তারপরে কি only one library object is allowed in the system. ডিফল্ট মাল্টিপ্লিসিটি ইজ 0, ডিফল্ট থাকবে সবসময় 0 তুমি যদি কোনো কিছু উল্লেখ না করো। তারপরে সেটাকে ওই যে যেটা বললাম ইমপ্লিমেন্টেশন, তুমি ডিজাইনটা থেকে কিভাবে ইমপ্লিমেন্ট করবা সেটা এখানে দেখানো হয়েছে। রিলেশনশিপ গুলো দেখো যে অ্যাসোসিয়েশন, 4 ধরনের রিলেশনশিপ আছে। অ্যাসোসিয়েশন,
বা ডেলিগেশন, জেনারেলাইজেশন বা ইনহেরিটেন্স, রিয়েলাইজেশন বা ইন্টারফেসেস, আর হলো ডিপেন্ডেন্সি। অ্যাসোসিয়েশনটা কি? অ্যাসোসিয়েশন ডেসক্রাইবস এ লিঙ্ক, একটা লিঙ্ক বুঝাবে। লিঙ্ক বিং এ কানেকশন অ্যামং অবজেক্টস বিটুইন ক্লাসেস। হ্যাঁ, একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের যে লিঙ্কটা সেটাকেই মূলত অ্যাসোসিয়েশন বোঝায়। অ্যাসোসিয়েশনটা সলিড লাইন দিয়ে বোঝানো হয়, দুইটা ক্লাসের মধ্যে একটা সলিড লাইন দিয়ে তারপরে বোঝানো হয় যে এটা এই জায়গায় অ্যাসোসিয়েশন রিলেশনশিপ আছে। এই যে এখানে দেখো, এ পারসন ওয়ার্কস ফর কোম্পানি, এই জায়গায় পারসন ধরো একটা ক্লাস, কোম্পানি আর একটা ক্লাস বা অবজেক্ট যেটাই বলো। তাই পারসন ওয়ার্কস ফর কোম্পানি, এই জায়গায় যেটা হলো ওয়ার্কস ফর হলো অ্যাসোসিয়েশন নেম, এই জায়গায় পারসনের সাথে কোম্পানির রিলেশনশিপ হলো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। এই জায়গায় জাস্ট যেটা বললাম যে এদের অ্যাসোসিয়েশনের কি কি প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ গুলো বলা হয়েছে। নেম প্রপার্টিজ আছে, রোল প্রপার্টিজ আছে, মাল্টিপ্লিসিটি আছে, টাইপ আছে, ডিরেকশন আছে। হ্যাঁ, এই প্রপার্টিজ গুলাই অ্যাসোসিয়েশনের আছে মূলত। তারপর এগুলা দিয়ে বোঝানো হয়েছে নোটস। নোটস মানে হলো কি বোঝানো হয়েছে, যে ফিগার গুলা দেখতেছি সেই ফিগার গুলাতে আসলে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে সেটাই আসলে সেই জন্যই নোটসটা দেওয়া হয়েছে আর কি। যে নেম দিয়ে ওই ফিগারটাতে কি বোঝানো হয়েছে, রোল দিয়ে কি বোঝানো হয়েছে, মাল্টিপ্লিসিটি দিয়ে কি বোঝানো হয়েছে, মেনি এমপ্লয়ি ইন টু ওয়ান কোম্পানি। কারণ একটা কোম্পানিতে তো অনেক এমপ্লয়ি থাকবে, মাল্টিপ্লিসিটি তার মানে এই জায়গায় মেনি টু ওয়ান রিলেশনশিপ কোম্পানির সাথে। তারপরে তুমি দেখো অ্যাসোসিয়েশন মাল্টিপ্লিসিটির আরো একটা উদাহরণ এই জায়গায় দেখো, ক্লাস 1, ক্লাস 2। হ্যাঁ, আর এই জায়গায় হবে অ্যাসোসিয়েশন নেম। এটা হলো জেনারেল একটা ফরম্যাট তোমার অ্যাসোসিয়েশন রিলেশনশিপের। এই জায়গায় মাল্টিপ্লিসিটি থাকবে, এই জায়গায় হয়তো বা 1 থাকতে পারে, এই জায়গায় মেনি সিম্বলটা থাকতে পারে, অথবা এক সাইডে মেনি রিলেশন সিম্বলটা থাকতে পারে, অন্য সাইডে ওয়ান রিলেশনশিপ থাকতে পারে। এক্সাম্পল আছে সামনে, দেখবা সেটা। যেমন এই যে এটাতে দেখো অ্যাসোসিয়েশন মাল্টিপ্লিসিটিতে দেখো স্টুডেন্টের সাথে কোর্স, যেমন স্টুডেন্টের সাথে কোর্স এর রিলেশনশিপ। হ্যাঁ, স্টুডেন্ট ধরো একটা ক্লাস বা অবজেক্ট, যেটাই বলো, কোর্সও ধরো একটা ক্লাস বা অবজেক্ট। এখন স্টুডেন্ট তো আর একজন একজন দুইজন থাকে না। স্টুডেন্ট ধরো ন্যূনতম ধরা গেল যে 10 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে, হ্যাঁ, অথবা ইয়াতে 300 জন হয়তো বা হাইয়েস্ট, আরো বেশি হইতে পারে। তো এই জায়গায় টেক্স ক্লাস মানে একজন স্টুডেন্ট ধরো এই যে 10 জন স্টুডেন্ট ধরো একটা কোর্স নিতে পারে, 5টা কোর্স নিতে পারে, হয়তো একটা কোর্সের নিচে নিবে না, 5টা কোর্সের উপরেও নিবে না। তো সেটা বোঝানোর জন্যই ধরো মাল্টিপ্লিসিটি রিলেশনশিপের মাধ্যমে সেটা দেখানো হয়েছে। হ্যাঁ, দুইটা ক্লাসের ভিতরে রিলেশনশিপটা কি ধরনের রিলেশনশিপ হতে পারে। এটা টোটালটাই তোমার যেটা বললাম যে তোমার কোডিং এ যাওয়ার, ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগের স্টেজটা, যেটা তোমাকে ডিজাইনার দিবে সেই স্টেজটা মূলত ডিজাইনার তোমাকে এইভাবেই ডিজাইন করে দিবে। এই জায়গায় ধরো একই অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলা তোমাদের সুবিধার জন্য এগুলা রেখেছি। তোমরা সেগুলো হয়তো দেখলে বুঝতে পারবা যে নিজেরাই যে কিভাবে কি করতে পারবা আর কি। আমার ধারণা মতো এটা পড়ার পরে তোমরা নিজেরাই নিজেদের ডিজাইনটা খুব ভালোভাবে করতে পারবা। তুমি ক্লাস ডায়াগ্রাম হোক বা অন্য কোনো ডায়াগ্রাম হোক, যেইভাবেই হোক, অথবা দুই ধরনের ডায়াগ্রামে তুমি হয়তো ডিজাইনটা করতে পারো। একটা হলো কোডিংটা দেখানোর জন্য, আর একটা হলো জেনারেল ডিজাইনটা দেখানোর জন্য। বিজেবার এগুলোতে না থাকি, তোমরা দেখে নিও ওগুলো। অ্যাসোসিয়েশনের যে ডিজাইনটা করার পরে ইমপ্লিমেন্টেশনটা এখানে দেখানো হয়েছে। তোমরা দেখো যে এটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামগুলো করে আসছো সেই এক্স্যাক্টলি সেই ফরম্যাটে কোডিংটা ইমপ্লিমেন্টেশন। তারপরে অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশনটা কি? স্পেশাল ফর্ম অফ অ্যাসোসিয়েশন। এটা স্পেশাল ফর্ম অফ অ্যাসোসিয়েশন that models a whole part relationship between an aggregate and its parts। এই জায়গায় দেখো পার্ট, যেমন তোমার হুইল, তুমি দেখো পার্ট মানে কি হুইল, দেখো ফোর দেওয়া আছে একটা রিলেশনশিপে, আর এদিকে এদিকে বোঝানো হচ্ছে একটা সম্পূর্ণ একটা গাড়ি তৈরি হবে, 4টা হুইল দিয়ে একটা গাড়ি তৈরি হবে, সেটাই বোঝানো হয়েছে এই রিলেশনশিপের মাধ্যমে। হুইলও ধরো একটা ক্লাস বা অবজেক্ট, কারো ধরো একটা ক্লাস বা অবজেক্ট। এখন দুইটা হুইল দিয়ে তোমার একটা গাড়ি তৈরি হইতে পারবে না, আবার 3টা হুইল দেওয়া হইতে পারবে না, আবার 5টা হুইল দেওয়া হইতে পারবে না।
চারটা হুইল দিয়ে হইতে পারবে, চারটা হুইল দিয়ে মানে চারটা হুইলকে চারটা পার্ট ধরা হয়েছে, সেই চারটা পার্ট দিয়ে একটা গাড়ি তৈরি হবে, সেটাই এখানে বোঝানো হয়েছে, সেটাই হলো অ্যাগ্রিগেশন। তারপর হলো কম্পোজিশন। হ্যাঁ, কম্পোজিশন হলো তুমি দেখো এই যে স্ট্রং ফর্ম অফ অ্যাগ্রিগেশন, এটা the whole is the sole owner of its parts। পুরাটাই একটা পার্ট। the part objects may belong to only one whole। হ্যাঁ, multiplicity on the whole side must be one। the lifetime of the part is dependent upon the whole। the composite must manage the creation and destruction of its parts। হ্যাঁ, তোমার কম্পোজিটটা তোমার যেই হোল যেই অবজেক্টটা তৈরি করবে একটা ছোট্ট একটা পার্ট থেকে অথবা কয়েকটা পার্ট থেকে, সেই পার্টটা ধরো ডিস্ট্রাকশনও করতে পারে, কনস্ট্রাকশনও করতে পারে। যেমন পয়েন্টের কথাই বলো, যেমন পয়েন্টের ক্ষেত্রে তুমি বলো যে দুইটা পয়েন্ট ছাড়া একটা লাইন কখনো তুমি ড্র করতে পারবে না, একটা পয়েন্ট দিয়ে কখনো তুমি লাইন ড্র করতে পারবে, বাট দুইটা পয়েন্ট দিয়ে তুমি একটা লাইন ড্র করতে পারবে, সেটা এখানে দেখানো হয়েছে। আর পলিগন করার জন্য তোমাকে 3 to many পয়েন্ট লাগবে। হ্যাঁ, ন্যূনতম 3টা লাগবে, আর সেটা অনেকগুলো হইতে পারে পয়েন্ট। তো সেটা এখানে বোঝানো হয়েছে যে লাইন করার জন্য 2টা লাগবে ন্যূনতম, আর পলিগন করার জন্য 3টা থেকে ন্যূনতম 3টা থেকে অনেকগুলা দিয়ে তুমি তৈরি করতে পারবা পলিগন। এটা হলো কম্পোজিশন। তারপর হলো জেনারেলাইজেশন। indicates that objects of the specialized class or subclass are substitutable for objects of the generalized class বা সুপার ক্লাস। হ্যাঁ, তোমরা সাব ক্লাস সুপার ক্লাস এগুলো তো পড়ে আসছো। হ্যাঁ, সুপার ক্লাসের ইয়াতে কি মানে, যেমন ধরো সুপার ক্লাসটা কি, যেমন ধরো আমরা সবাই হিউম্যান বিং, আমরা মানুষ। হ্যাঁ, মানুষের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, তো কমন ক্যারেক্টারিস্টিক্স যেগুলা সেগুলো হলো সুপার ক্লাস। হ্যাঁ, সুপার ক্লাসের সেই বৈশিষ্ট্যগুলা। আর তারপরে আমরা যখন ভিন্ন ভিন্ন ভাবে আবার রিপ্রেজেন্ট করি, যেমন আমরা ভিন্ন ভিন্ন মানুষের ভিতরে অনেক ধরনের মানুষ আছে। হ্যাঁ, আমাদের বিভিন্ন গোত্র আছে, হ্যাঁ, বিভিন্ন ধর্ম আছে, বর্ণ আছে। সেই বর্ণের ভিত্তিতে দেখা গেল যে আবার তুমি আরেকটা ক্লাস করলা, হ্যাঁ, সাব ক্লাস করলা। কিন্তু আমাদের জেনারেল যে চরিত্রগুলা সেগুলা দিয়ে যখন তুমি একটা ক্লাস করলা, সেটা হলো সুপার ক্লাস। সেটাই এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, যেমন শেপ, যেমন সার্কেল মনে করো, সার্কেল হলো একটা শেপ। এটা কমন, যেমন শেপের কিছু কমন বৈশিষ্ট্য আছে, তারপর সার্কেলের আবার কিছু বৈশিষ্ট্য আছে। এই জন্য শেপটা হলো সুপার ক্লাস আর সার্কেলটা হলো সাব ক্লাস। জেনারেলাইজেশনটা কি কি অ্যাজ ইউজুয়াল যে ইয়াগুলো আছে সেগুলো এখানে বলা হয়েছে, যে সাব ক্লাস ইনহেরিটস ফ্রম ইটস সুপার ক্লাস। কি কি ইনহেরিটস করবে সুপার ক্লাস থেকে? অ্যাট্রিবিউটস, অপারেশন, রিলেশনশিপ, এগুলা ইনহেরিট করতে পারে। আবার এই জায়গায় আরেকটা জিনিস বলা হয়েছে, সাব ক্লাস মে অ্যাড, হ্যাঁ, নিজে আবার অ্যাট্রিবিউটস অ্যাড করতে পারবে, অপারেশন অ্যাড করতে পারবে, রিলেশনশিপ ইয়া করতে পারবে, অ্যাড করতে পারবে। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাড করতে পারবে সাব ক্লাস, আবার সুপার ক্লাস থেকেও নিতে পারবে। Dependency indicates a semantic relation between two or more classes in which a change in one may force changes in the other, although there is no explicit association between them। এই জায়গায় হলো ডিপেন্ডেন্সি হলো একটা ক্লাস আর একটা ক্লাসের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট, সেটাই মূলত ডিপেন্ডেন্সিটা আর কি। একটা ক্লাস আর একটা ক্লাসের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট। স্টেরিওটাইপ may be used to denote the type of the dependency। ডিপেন্ডেন্সিটা রিপ্রেজেন্ট করার জন্য কি ইউজ করা হয় লেভেলটা, সেটা এখানে বলা হয়েছে যে স্টেরিওটাইপ। এটা হলো একটা পার্সারের ইয়াটা এক্সাম্পলটা দেওয়া হয়েছে আর কি, একটা পার্সার দিয়ে। তারপর রিয়েলাইজেশনটা কি? রিয়েলাইজেশন রিলেশনশিপ ইন্ডিকেটস দ্যাট ওয়ান ক্লাস ইমপ্লিমেন্টস এ বিহেভিয়ার স্পেসিফাইড বাই অ্যানাদার ক্লাস। হ্যাঁ, ওয়ান ক্লাস বিহেভিয়ার স্পেসিফাইড বাই অ্যানাদার ক্লাস, অ্যান ইন্টারফেস অর প্রোটোকল। সেটা ইন্টারফেস হইতে পারে, প্রোটোকলও হইতে পারে। An interface can be realized by many classes। Interface many classes realize করতে পারে। A class may realize many interfaces, এবং একটা ক্লাসও
মেনি ইন্টারফেস রিয়েলাইজ করতে পারে, মানে একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্টই বলা যায় আর কি রিয়েলাইজেশন। ইন্টারফেসও রিয়েলাইজ বাই মেনি ক্লাসেস, আবার ক্লাসও রিয়েলাইজ বাই মেনি ইন্টারফেসেস। আর এটা কিভাবে রিপ্রেজেন্ট করবা সেটা এখানে দেখানো হয়েছে। এটা বেসিক ক্লাস ডায়াগ্রাম, সেটা কিভাবে রিপ্রেজেন্ট করবা। তারপরে এই রিলেশনশিপের এই যে ডায়মন্ড শেপটার কি অর্থ সেটা পরে বলা আছে, সেটা বলবো কিছুক্ষণ পরে, যে ডায়মন্ড শেপটা যে আছে সেই ডায়মন্ড শেপটা আসলে কি মিন করতেছে। বেসিক ক্লাস ডায়াগ্রাম যেটা আগে বলে আসছি, মেথড গুলাকে দেখানো হয়েছে, প্রাইভেট নাকি প্রোটেক্টেড হবে নাকি পাবলিক হবে সেগুলো বোঝানো হয়েছে, যে অ্যাট্রিবিউট গুলা কি রকম হবে সেগুলো। এটাও কার্ডিনালিটি রিলেশনশিপটা কিরকম হবে না হবে সেই রিলেশনশিপটাই। এটাও আরেকটা ক্লাস ডায়াগ্রাম অ্যাডভান্স টাইপের, স্টেরিও টাইপের। ইন্টারফেসটা কিভাবে বুঝাবা, টাইপটা কিভাবে বুঝাবা সেটাই এই ডায়াগ্রামে বোঝানো হয়েছে। যেটা বললাম যে ক্লাস ডায়াগ্রাম, যেটা হলো যে তোমার যেটা যখন ওই ডায়মন্ড গুলা ছিল সেটা বোঝানো হয়েছিল যে সিম্পল অ্যাগ্রিগেশন। আর যেটা ধরো ডায়মন্ড টাইপ ছিল বাট ভিতরে ফিল আপ ছিল, সেটা হলো কম্পোজিট এগ্রিগেশন বোঝানো হয়েছে সেগুলা দিয়ে। তুমি তো যখন ডায়াগ্রাম আঁকবা তখন তো তুমি এগুলো লিখতে পারবে না, তখন তোমাকে ডায়াগ্রাম দিয়ে সবকিছু রিপ্রেজেন্ট করতে হবে। এটা টিবিআরএস এক্সাম্পল, এটা হলো ট্রাফিক সিস্টেমের একটা এক্সাম্পল আর কি, সেটার একটা এই আর কি ছোটখাটো একটা সফটওয়্যার টিবিআরএস, ট্রাফিক সিস্টেম। সেটা কিভাবে কি করবে, সেই জিনিসগুলা কি ক্লাস হবে না হবে, রিলেশনশিপ গুলা কিরকম হবে না হবে, অ্যাক্টিভিটি গুলা কি থাকবে না থাকবে সেগুলাই এখানে দেখানো হয়েছে, সেটা একটু দেখবা। তোমরা যখন করবা তোমাদের মতো করে করবা, তোমাদের সফটওয়্যারের জন্য ডিজাইন। এটাও একই ইয়া। হুম, আর এগুলো হিন্টস আর কি, টোটাল ক্লাসটার যেই বিষয়গুলো আমি বললাম সেগুলাই জাস্ট বুলেট পয়েন্টে শেষ দিক দিয়ে দেখানো হয়েছে, সেই হিসেবে ক্লাস ডায়াগ্রাম হিন্টস বা ক্লাস হিন্টস হিসেবে দেখানো হয়েছে আর কি, কি কি জিনিসগুলো আগে পড়ানো হয়েছে। এগুলো সামারি। ঠিক আছে, এটাই ছিল আমাদের আজকের ক্লাস, ক্লাস ডায়াগ্রাম। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়া। তোমাদের জেনারেল ডায়াগ্রামটা তুমি আঁকতে পারবা হলো, জেনারেল ডায়াগ্রামটা লাস্ট ক্লাসটা ফলো করলে তুমি জেনারেল ডায়াগ্রাম যেটা আছে তোমার সফটওয়্যারের সেটা এঁকে ফেলতে পারবা আর কি। আর তোমার কোডিং এ যাওয়ার আগে, ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে তুমি যদি চাও যে তোমার সফটওয়্যারটা আরো ভালোভাবে ডিজাইন করবা, হ্যাঁ, একদম অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস ডায়াগ্রাম দিয়ে তখন করতে পারবে আর কি। তুমি তখন হয়তো বা এই ক্লাস ডায়াগ্রাম দিয়ে একটু ডিজাইন করে নিবা, ডিজাইন করে নিলে তোমার কোডিংটা করতেও ভালো হবে, এফিসিয়েন্সিও বাড়বে, ভুল টুল যেগুলো আছে সেগুলো হয়তো বা খুব বেশি একটা ভুল টুল হবে না আর কি, ইজিলি করতে পারবে আর কি। এই জন্য তুমি একটা জেনারেল ডায়াগ্রাম আঁকতে পারো, তারপরে তুমি একটা ক্লাস ডায়াগ্রাম করে তারপরে তুমি ইমপ্লিমেন্টেশনে যাবে। ঠিক আছে। জি স্যার। এই তো এটা ইয়া, তা আমরা আমাদের আর খুব বেশি ইয়া নাই, আর দুইটা ইউএমএল এর উপরে ক্লাস দিব। আর ইউএমএল এর 4টা লেকচার থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই থাকবে, হ্যাঁ। এখন কয়টা থাকবে সেটা বলতে পারতেছি না এখন, বাট ইউএমএল এর 4টা লেকচারের থেকে ন্যূনতম একটা থাকবে। এখন সেটা হয়তো বা 1.5টাও হইতে পারে, সেটা হয়তো বা এখন বলতে পারতেছি না, যখন কোশ্চেন করবো তখন বুঝতে পারবো। বাট কোশ্চেনে তোমাদের সাথে আলোচনা হবে যখন পরীক্ষা আসবে কাছাকাছি, তখন কোশ্চেন গুলা কিরকম হইতে পারে না হইতে পারে সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো। হ্যাঁ, তো আর দুইটা আছে হয়তো বা, ওই দুইটা হয়ে গেলে আমাদের মোটামুটি ইএমএল মানে মোটামুটি তোমাদের ডিজাইন আর কোডিং এর ইয়াটা তো তোমরা আগেই, কোডিং এর ব্যাপারটা তো আগেই দেখে আসছো, তো সেটা তুমি তোমার মতো করে ল্যাঙ্গুয়েজটা ইউজ করো। বাট আমার এই জায়গার মেইন ইয়াটা হলো তুমি প্রপারলি ফলো করতেছো কিনা সবকিছু আর কি, সেটার জন্য আসলে তোমাদের 5জন করে গ্রুপ করে দেওয়া আর এই জিনিসগুলা মেইনলি করানো আর কি। সেই হিসেবে আমি চাচ্ছি যে তোমরা প্রতিটা জিনিস যেভাবে করে তোমরা প্রজেক্ট প্রপোজালটা সাবমিট করছো সেইভাবেই, যেই দুইজন ডিজাইনের দায়িত্বে আছো অথবা একজন ডিজাইনের দায়িত্বে আছো
সে শুধু এই ডিজাইনটাই করবে, এটা ভালো করে পড়বা, পরে ডিজাইনটা করবা। আমি তাকে শুধু ডিজাইনের থেকে কোশ্চেন করবো। আর যেই দুজন ইমপ্লিমেন্টেশন আছো তারা কোডিংটা করো, এই তার ডিজাইনটা যে ডিজাইন করবে তার ডিজাইনটা দেখেই তুমি কোডিংটা করো আর কি। হ্যাঁ, এবং কিভাবে ইয়া হয়েছে আমি হয়তো বা তখন ইন্টারলিঙ্কটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটাও জিজ্ঞেস করবো, ডিজাইনের সাথে তোমার কোডিং এর লিঙ্কিংটা কিরকম আর কি। হ্যাঁ, সেগুলো নিয়ে হয়তো কোশ্চেন করবো আর কি যখন আমাদের ভাইবা হবে আর কি। আর তারপরে যারা রিপোর্ট রাইটিং অথবা ডকুমেন্টেশন করবা সেটার জন্য আলাদা তো দিব পরে রিপোর্ট রাইটিংটা, তখন তারা সেটা দেখে হয়তো বা তাদের ডকুমেন্টেশন আর ইয়েটা করবা আর কি। আর মূল উদ্দেশ্য হলো আমাদের একটা সফটওয়্যার কোম্পানিতে যে রোলগুলা থাকে সেই রোলগুলা কিভাবে প্লে করে সেটাই তোমাদেরকে বোঝানো। হ্যাঁ, তো এটাই যদি একটু শিখতে পারো তাহলে এনাফ, এই কোর্সের সার্থকতা সেখানে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, তাহলে ডিজাইনের ইয়াটা হয়ে গেল, তোমরা তাহলে কাজ শুরু করে দাও সবাই সবার মতো করে। যারা যারা সাবমিট করে ফেলছো তারা সবাই কাজ শুরু করে দাও। কাজ শুরু করে ওই যে যেটা বললাম ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে সবাই সাবমিট করে দিবে আর কি। আমি আর তার মধ্যে যখন আমাদের ইউএমএল এর দুইটা শেষ হয়ে যাবে তারপরে দেখি তোমাদের রিপোর্ট রাইটিং আর ডকুমেন্টেশনের উপরে ক্লাসটা হয়তো নিতে পারি, অথবা সবার শেষে নিতে পারি আর কি। ইনফরমেশন সিস্টেমের হয়তো বা 3টা ক্লাস আছে, সেগুলো একটু বোরিং লাগবে কারণ খুবই থিওরিটিক্যাল ইনফরমেশন সিস্টেমের ক্লাসগুলা, বাট স্যার লম্বা একটা জিনিস লম্বা। হ্যাঁ একটা জিনিস আর কি স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ফেব্রুয়ারি থেকে কি ক্যাম্পাস কি খুলে দিবে স্যার? সেটা এখনো নট শিওর। হ্যাঁ, তাহলে এখনো স্যার ধরো আপাতত প্রজেক্টটা কিভাবে আর কি 15 তারিখের মধ্যে শেষ করবো? হ্যাঁ ওটা তোমরা নিজেরা তো, এটা তো বললাম না প্রত্যেকে তো দুইজন দুইজন করে ইয়া না, সেটা তোমরা আলাপ আলোচনা করে যেটা দিবা টোটালটা আমার মেইলে সাবমিট করে দিবা আর কি। হ্যাঁ, তোমাকে হার্ড কপি আপাতত দিতে হবে না আর কি 15 তারিখের মধ্যে, যদি না খুলে, যদি না খুলে তাহলে হার্ড কপি দিতে হবে না। আমাকে শুধু মেইলে কিভাবে সাবমিট করবা সেটা বলে দিব, সেইভাবে শুধু আমাকে মেইলে সেন্ড করে দিবা আর কি, তাহলেই হবে। আমরা কি সফটওয়্যারটাই আপনাকে 15 তারিখের মধ্যে দিতে হবে এরকম না? হ্যাঁ 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 পুরো ইয়াটা, হ্যাঁ সফটওয়্যারটাই জিপ করে পাঠাবা আর কি আমাকে। এখন এটাই তো সেটা আমি স্যার বলে দিব। মানে কিভাবে পসিবল হবে? না কিভাবে অনলাইনে পসিবল হবে? তো স্যার কিভাবে আর কি পসিবল হবে এটা? স্যার আমাদের সবাই তো স্যার অনলাইনে এখন ক্লাসই করতে পারতেছে না স্যার, প্রজেক্ট করার জন্য তো স্যার তারা অনলাইনে আসতেও পারতেছে না। হ্যাঁ তো ওইটা তোমরা নিজেদের ভিতরে কথা হয় না? স্যার শুধু ফোনেই কথা হয় স্যার, এখন তো স্যার হ্যাঁ ফোনে এভাবে কাজ ফোনে করা তো কথা স্যার হলো অথবা অনেক ফেসবুকে তো কঠিন স্যার। কথাবার্তা হয় না, লিখে লিখেই তো তোমার মোটামুটি সবকিছু করে ফেলা যায়। হ্যাঁ তুমি যে ফেসবুকে লিখলে কিভাবে অথবা মেসেঞ্জারে লিখলে তো স্যার সামনাসামনি বসে যদি এই ব্যাপারটা সলভ করা যায় সেটা হচ্ছে আরো বেটার হয়। কারণ ধরেন সেটা আমি তো এখন হয়তো একটা এখন। প্রবলেম ফেস করলাম, তো যারে আমি নক হুম, দিচ্ছি সে এখন নেটে ঢুকতে চান, তার আমি পাচ্ছি না, তার জন্য আমার ওয়েট করতে হবে যে সে কখন অ্যাভেলেবল হবে, তারপরে হচ্ছে আমি তার সাথে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি যে কিছু ডিফিকাল্টিস তো ফেস করতেছই। দেখি 15 তারিখের ভিতরে যদি না খোলে তাহলে সেটা দেখা যাবে আর কি। হ্যাঁ, আপাতত টার্গেট করে রাখো যে 15 তারিখের ভিতরে যে ডিফিকাল্টিস আছে সেগুলা কিভাবে ওভারকাম করে আগানো যায়, তারপরে যদি না হয় সেটা আমি পরে দেখবো আর কি। ঠিক আছে, আর দেখি এর মধ্যে খোলে কিনা আর কি। যদি না খোলে তখন সেটা দেখা যাবে আর কি। বাট আপাতত একটা ডেডলাইন নিয়ে রাখো যে 15 তারিখ, এটাকে টার্গেট করে তোমরা আগাও। স্যার ক্যাম্পাস যদি স্যার এর মধ্যে খুলে তাহলে তো স্যার আমাদের আগের সেমিস্টারে স্যার এক্সামটা হবে স্যার, তখন তো হ্যাঁ স্যার হ্যাঁ ওইটার ক্যাম্পাস প্রিপারেশন করলে নিতে হবে তোমাদের আমাদের। হ্যাঁ এই ধরো জানুয়ারিতে খোলার সম্ভাবনা নাই। হ্যাঁ ক্যাম্পাস তো সেই হিসেবে জানুয়ারিতে তো ধরো তোমাদের সেমিস্টার মোটামুটি পুরোপুরি শেষ হয়ে যাবে, সবারই হোপফুলি শেষ হয়ে যাবে জানুয়ারিতে। এই তোমাদের এটা তা তো যখন যদি ফেব্রুয়ারিতে খোলেও, ফেব্রুয়ারিতে তোমার আগের সেমিস্টারে 2 সপ্তাহ তোমাদের জন্য টার্ম টেস্ট থেকে শুরু করে বাকি যা আছে ল্যাব এক্সাম টেক্সাম যেগুলো আছে সেগুলো হয়তো কমপ্লিট করে দুই একটা হয়তো বা ক্লাসও হইতে পারে হয়ে, তারপরে ধরো 2 সপ্তাহ পরে আবার 2 সপ্তাহ তোমাদেরকে বন্ধ দিয়ে পিএল দিয়ে তারপরে পরীক্ষাটা শুরু করা হবে আর কি। তো সেই হিসেবে ধরো ফেব্রুয়ারিতে যদি খোলেও তাহলে মার্চে তোমাদের ইয়া করা হবে আর কি, পরীক্ষা হবে আর কি যদি ফেব্রুয়ারিতে খোলে। ঠিক আছে। জি স্যার।
তো ঠিক আছে, তাহলে ওইটা এটা নিয়ে তোমাদের প্রজেক্ট নিয়ে এত ইয়া করা ওরিড হওয়ার কিছু নাই। তোমরা চেষ্টা করো, দেখো ফেব্রুয়ারি 15 তারিখের ভিতরে পারো কিনা। যদি না পারো সেটা পরিস্থিতি বিবেচনা করে তো আমি বাড়াবো। হ্যাঁ, জি আর স্যার, দেখো যদি আর কি কতটুকু করা যায় স্যার আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা অধিকাংশেরই যদি স্যার পরিস্থিতি, প্রজেক্ট, হ্যাঁ স্যার, হ্যাঁ সেটা পরিস্থিতির উপরে ভিত্তি করে সবকিছু হবে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ ওকে, ভালো থাকো সবাই। হ্যাঁ।